তার মানে সারা জীবন যাই করি না কেন, সারা জীবন বা আমার রামদের দালালি করছি, অথচ ভোটের সময় আসলে লম্বা একটা টুপি দিয়ে এমন একটা ভাব যে উনি একবারে সুফি আল্লাহ। এরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী, এরাই দিনকে মানুষের সামনে বিকৃত করছে। মুহতারাম হাজিরিন, বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা তখন ন্যায়ের কথা বলেছেন, তখন সত্যের কথা বলেছেন, যখন মানুষ ন্যায় এবং সত্যকে পার্থক্য করতে পারত না। আজকে বাংলাদেশে বিভিন্ন সংগঠন দ্বীনের জন্য, সাধারণ মানুষের মায়ার জন্য, অবহেলিত মানুষের পাশে দাঁড়াবার জন্য, করোনায় দেখেছেন সাধারণ যারা এলিট শ্রেণী বা আমার রাজনীতি করে, যারা মিডিয়ায় কথা বলে, কমরেড পরিচয় দেয়, এরা করোনার সময় এই জাতির সেবায় কেউ ছিল না। একজন মানুষ মারা গিয়েছে, ছেলে মেয়ে তার লাশকে ফেলে চলে গিয়েছে, এই আলেমরাই পাঞ্জাবি টুপি দাঁড়িয়ালা, যাদেরকে আপনারা বলেন সমাজের সবচেয়ে অবহেলিত, নির্যাতিত, অপদস্থের শিকার, এরাই ওই লাশের জানাজা করেছে, তারা সম্মানের সাথে তাকে কবরস্থ করেছে। এরকম আলেমরা যে কাজ করেছে, যারা বড় বড় বুলি আওড়ায়, এদের সমাজে কোনো অবদান নেই, অথচ মিডিয়া তাদের দখলে, গণমাধ্যম তাদের দখলে, সকল সুযোগ সুবিধা তারা পায়, অথচ আমার মাদ্রাসার আলেম ওলামারা সেই সুযোগ পান না। একটি উদাহরণ যদি দেই, শেখ আহমদুল্লাহ, গত সিলেটে যে বড় একটা বন্যা হলো, এখন পর্যন্ত যে পরিমাণ অর্থ সহায়তা তার সংগঠনের মাধ্যমে করা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সময়ে কোন রাজনৈতিক সংগঠন ব্যক্তি পর্যায়ে কেন সামষ্টিক পর্যায়ে এরকম অনুদান দিতে পারে না। কারণ এদেশের আপামর জনতা, সাধারণ জনগণ তাদেরকে ট্রাস্ট করে, তাদেরকে বিশ্বাস করে, তাদেরকে আমানতদার ভাবে, যার কারণে তাদের মূলধন, তাদের কষ্টার্জিত অর্থ 10 টাকা থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত তাদের হাতে অনায়াসে তুলে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় মারকাজুদ দাওয়া আছে, আবার অনেক দায়ী ইলাল্লাহ আছে, এরকম অনেক সংগঠনের মাধ্যমে এই সামাজিক কার্যক্রমগুলো চলছে, আলেমদেরকে মানুষ বিশ্বাস করছে। সুতরাং আজকে এই তাওহীদ ফাউন্ডেশনের এটি একটি উদ্দেশ্য, গতানুগতিক দাওয়াতি কার্যক্রমের পাশাপাশি মানুষকে স্বাবলম্বীকরণ, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, মানুষের দোরগোড়ায় তাওহীদের দাওয়াত পৌঁছানো, এটি আমাদের মূল লক্ষ্য। কেন? একটু ব্যাখ্যা করি। আমি কোরআন হাদিসের অনেক দলিল উপায়ত্ত দিতে গেলে সময় আরো বেশি লাগবে। শুধু দেখেন, আমি নিজে সফর করেছি গাইবান্ধার চর কিছু এলাকায়, পঞ্চগড়ের কিছু এলাকায়, তারপরে কুড়িগ্রাম